আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু কথা বলতে চাই প্রবাসীদের নিয়ে বা প্রবাসীদের জীবন নিয়ে। আসলে মানুষ বাস্তব জীবন ছেড়ে যখন প্রবাসের দিকে ধাবিত হয় তখনই মানুষ আসলে বুঝতে পারে প্রবাস লাইফটা কি। আপনি দেশে থাকা অবস্থায় অনেক মত করবেন যে না বিদেশ যাবো, বিদেশে যারা যায় অনেক টাকা পয়সা ইনকাম করে, এগুলো থেকে আপনি নিজেও আর কি অ্যাপ্রিসিয়েট হয়ে বিদেশে আসার জন্য হয়তো 2 মাস 4 মাস 6 মাস ঘোরার পর কোনো একটা মাধ্যমে দালালের মাধ্যমে বিদেশ এসে পড়েন। কিন্তু বিদেশ আসার আগ পর্যন্ত আপনি জানেন না যে বিদেশ কি। বিদেশ যারা না আসছে তাদের কাছে আপনি যতই বোঝাবেন যারা বিদেশ আছে যে আমার লাইফটা এমন চলতেছে, আমি এরকম খাচ্ছি, এরকম চলতেছি, কেউই বা একটু বোঝার চেষ্টা করবেন আপনারে। আপনি শুধু বলবেন আপনার মনের দুঃখ বা আপনার কষ্টগুলো শেয়ার করবেন, কিন্তু তারা হয়তো তাদের প্রয়োজনের কথাটাই শুনবে। বাকিটা আসলে আপনার যাই করার চেষ্টা করেন না কেন, এটা আসলে তারা বুঝতে চেষ্টা করবেন না। এখানে আপনার লাইফ একমাত্র আপনারই। এখানে আপনার আশেপাশে যারা থাকে একসাথে রুমে যারা থাকে এরাই শুধু আপনার আপনজন। পরিবারের যতই আপনজন, মা বাবা কন, ফ্যামিলি আরও লোকজন কন, এরা শুধু মোবাইলে কথা বলতে পারবে, কিন্তু আপনার এখানে এসে এক বিন্দু আপনার হেল্প করতে পারবে না। তো এখন বলতে চাইছি কি, আপনি আপনার জন্য কিছু করেন, বিদেশে আসার পরে পরিবারের কথা চিন্তা করে সব টাকা পয়সা বা যা কিছু বলেন সব কিছুই পরিবারের জন্য পাঠালেন বা নিজের জন্য কিছু রাখলেন না। এটা আসলে উচিত না। দিন শেষে আপনি যখন ছুটিতে বাড়ি যাবেন বা একসময় একবারে বাড়ি চলে যাবেন, তখন আসলে আপনার বলতে কি থাকবে? আপনি এই কয়েক বছর বিদেশ থাকছেন, এত কষ্ট করছেন, নিজের খাওয়া নিজে খাইছেন, নিজের ডিউটিতে গেছেন, আপনি এমনকি অসুস্থ হয়ে পড়ছেন, আপনার দেখার মতো কেউই নেই। আপনি নিজেই ডাক্তারের কাছে যাওয়া থেকে রুমে রান্না করে খাওয়া পর্যন্ত সব কিছু আপনার নিজেই। তো প্রবাসী জীবনে আপনি নিজে কিছু করেন, মানে নিজের জন্য কিছু রাখেন, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। ফ্যামিলি দেখবেন না কেন, ফ্যামিলি অবশ্যই দেখা উচিত, যেহেতু আমরা দেশীয় মানুষ। সবাই একজন ইনকাম করে, আর ফ্যামিলি মেম্বার যারা আছে তারা সবাই মিলে আর কি এটার উপরে ডিপেন্ড। কিন্তু আসলে দিন শেষে তো আপনারও কিছু একটা থাকা উচিত, তাই না? আপনি সবই মানুষের জন্য করবেন, এটা তো ঠিক না। আপনি 5 বছর 10 বছর বিদেশ করবেন, দিন শেষে তো একদিন না একদিন আপনার বাসায় যাইতেই হবে, বাড়িতে যাইতেই হবে। কিন্তু আপনার এখানে থেকে যেটা ইনকাম করবেন ওইটার উপরেই তো আপনি বাড়ি যাওয়ার একটা মনস্তাব করবেন যে না আমার এত টাকা আছে, এই টাকাগুলো নিয়ে আমি বাড়িতে একটা ব্যবসা করি বা একটা দোকান দেই বা একটা গরুর পালন করি। যাই হোক, একটা কিছু করলেন। আপনার মূলধন না থাকলে আপনি কিছুই পারবেন না। দিন শেষে আপনি বাড়িতে যখন দেখবেন যে আপনার হাত খালি শূন্য, ফ্যামিলির লোকের কাছেও জায়গা পাবেন না। আর আপনি যতই ফ্যামিলিতে দেন, দিন শেষে তারা বলবে যে না তার কাছে কিছু একটা টাকা আছে, মনে হয় তার কাছে অনেক টাকাই আছে, সে বাড়ি এসে সেগুলো করবে। আপনি সব দিয়ে দেন, এমনকি এমনও প্রবাসী আমি দেখছি, আমি মালয়েশিয়ায় থাকি, এখানে যে তারা হাওলাত করে বেতন পাওয়ার পর অন্য বন্ধুর কাছ থেকে হাওলাত করে স্ত্রীর টাকা বাড়ি পাঠায়, কিন্তু দিন শেষে দেয় তার নিজের কি খাচ্ছে বা কি করতেছে। একটা প্রবাসী 1 লাখ টাকার উপরে বেতন পায়, সে আপনার হচ্ছে এমন জায়গায় থাকে, এমন খাবার খায়, এগুলো দেশের মানুষজন কখনোই বুঝবে না বা বোঝার চেষ্টাই করবেন না। তাই একটা কথাই বলতে চাই, নিজের জন্য কিছু করুন বা নিজের জন্য একটা সময় বের করেন যেটা নিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন। আপনার টাকা পয়সা হলে ভাই দেশে গেলে পরে আপনার পিছনে লোক ঘুরবে, বা আপনার নিজেরটা নিজেরই, এটাই বলতে চাই ভাই।